নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আমাদের নতুন ভিডিও নিয়ে। ইউপি ট্রিপের চতুর্থ দিনের আমরা অযোধ্যায় ছিলাম গতকাল। আজকে আমরা আবারও যাব অযোধ্যার রাম মন্দিরের সাথে সাথে হনুমানগড়ি, কনক ভবন, এই দুটো জায়গা দেখতে। আমরা এসে পৌঁছেছি অযোধ্যার রাম মন্দিরের কাছে হনুমানগড়ির চওড়াহাতে। সেখানে লক্ষ্মণ দুয়ার বলে একটা জায়গা আছে, একটা এইচপির পেট্রোল পাম্প আছে। সেই পেট্রোল পাম্পের পাশেই একটা পাবলিক পার্কিং স্পেস আছে। সেখানে আমাদের পার্কিংয়ে আমাদের গাড়িটা রেখে ওখান থেকে হাঁটা পথে 200 মিটার মতো হেঁটে আমরা হনুমানগড়ি পৌঁছাবো। এই যে হনুমানগড়ি আমরা প্রবেশ করলাম। এখান থেকে যখন ভিড় থাকে তখন আমরা এখান থেকে লাইন লাগে, এখন সেরকম ভিড় নেই, হেঁটেই যাচ্ছি। দুদিকে দোকান, রকমারি প্রসাদ, ফুলের দোকান। লাইনে দাঁড়াতে যাচ্ছি, ঘন্টাখানেক মতো লাগবে হয়তো, অনেক ভিড় আছে। তবে একটা ভালো জিনিস, আজকে ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি নেই। গতকাল এসেছিলাম বৃষ্টি পড়ছিল। আর এখন লাইনে দাঁড়াবো। আমরা এই দর্শন করে এলাম, খুব সুন্দর দর্শন হয়েছে, খুব তাড়াতাড়ি দর্শন হলো। হনুমানগড়ি, হনুমানজির দর্শন পেলাম, তার আশীর্বাদ নিয়ে এবার এগিয়ে চলবো। জয় শ্রীরাম, জয় জয় হনুমান। আমাদের হনুমানজির দর্শন হলো খুব ভালো। তবে একটা জিনিস বলে রাখি, এখানে হনুমানজির স্নান জল একটা কুণ্ড আছে ছোট, সেই কুণ্ড থেকে জল নিয়ে গায়ে মাথায় নিতে ভুলবেন না। হনুমানগড়ের দর্শন সেরে আমরা এই সামনে যে রাস্তাটা দেখছি, রাস্তা দিয়ে নামলাম। নেমে আমরা জিজ্ঞাসা করলাম যে সীতা মায়ের কনক ভবন কোথায়। তো এই রাস্তা ধরে ডান দিকে এগিয়ে গেলে, মোটামুটি 200 মিটার মতো এগিয়ে গেলে বাঁ হাতের একটা গলি দিয়ে যাওয়া যায় কনক মহল। আমরা সেখানেই এখন যাব। হনুমানগড়ে দর্শনের পর আমরা সীতা মায়ের কনক ভবনের দিকে এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। একটি জিনিস বলে রাখি, এখানে আপনারা অটো বা রিক্সাতেও উঠতে পারেন, হয়তো 200 কি 300 টাকা চাইবে। তবে কনক ভবন, হনুমানগড়ি, অযোধ্যার রাম মন্দির, প্রতিটা মন্দিরই খুব কাছাকাছি, 200-300 মিটারের মধ্যেই সবগুলো এই 3টে মন্দির। এই 3টে মন্দির আপনারা পায়ে হেঁটেই ঘুরে নিতে পারেন। আমরা সীতা মায়ের কনক ভবনে পৌঁছলাম। সুন্দর মন্দিরটা, বেশ বড়। সামনে পার্কিংয়েরও জায়গা আছে, যদি কেউ নিজের গাড়ি নিয়ে আসেন পার্কিং করতে পারেন। আমাদের অযোধ্যা ট্রিপ শেষের দিকে। অযোধ্যা রাম মন্দির দর্শন, হনুমানগড়ি দর্শন, কনক ভবন সব দেখার পর এবার আমরা রওনা দেব লখনৌর দিকে। হনুমানগড়ি যেন কথা বলছে, কেমন আছিস, কেমন দেখলি জিজ্ঞেস করছে। চলো। এই আমরা অযোধ্যায় রামচন্দ্রের, জয় শ্রীরামের দর্শন করে লখনৌর জন্য রওনা দিয়েছি। 138 কিলোমিটার এখান থেকে, অযোধ্যা থেকে লখনৌ লাগবে বলছে টেন্টেটিভলি 2-2.5 ঘন্টা, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা মতো। মাঝখানে হয়তো একটা ব্রেক নেবো ছোটো। রাস্তাটা বেশ সুন্দর। এটা যে অ্যাপ্রোচ রোড, এই রোডটা মনে হয় পরে যখন অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা হলো তখনই মনে হয় এই অ্যাপ্রোচ রোডটাকেও সাজিয়েছে। রাতে বেশ সুন্দর নিয়ন আলো জ্বলে, এখন দিন বলে বোঝা যাচ্ছে না। এই ডান দিকের যে এই ফেস্টুন মতো করা আছে, এর মধ্যে নিয়নের আলো জ্বলে, জয় শ্রীরাম লেখা, বেশ অদ্ভুত সুন্দর একটা হচ্ছে বলে টেরি বাজার। টেরি বাজার হচ্ছে অ্যাকচুয়ালি অযোধ্যার সবগুলো মন্দিরে যাওয়ার একটা ল্যান্ডমার্ক বলা যেতে পারে। টেরি বাজার থেকে ডান দিকে নিলে সব মন্দিরগুলো পড়ে।
ধাবা। লখনৌ থেকে বেরিয়ে হাইওয়ে ধরার আগেই বাহাতে ধাবাটা। আমরা এখানে অর্ডার করলাম স্পেশাল থালি আর একটা নর্মাল থালি। স্পেশাল থালি 180 টাকা আর নর্মাল থালি 120। লস্যি এসে গেছে, স্পেশাল লস্যি লখনৌতে। তিনশিকে ধাবা, খাবার ভালোই ছিল। ক্রাউন মল, শপিং মল। জনেশ্বর পার্কে পৌঁছালাম। ওয়েদার খুব সুন্দর। 4টায় পৌঁছলাম, 4 ঘন্টার ড্রাইভ মনে হয়। টিকিট নিলাম 15 টাকা করে, 5 বছরের উপরে সব পুরো লাগবে। আমাদের 4 জনেরই লাগলো। 4টে টিকিট নিলাম। টাইমিং হচ্ছে 10টা পর্যন্ত, রাত্রি 10টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত্রি 10টা। চলো। লখনৌ জনেশ্বর মিশ্র পার্কের মধ্যে অনেকগুলো অ্যামিউজমেন্ট পয়েন্টস আছে। যেমন ওখানে একটা জুরাসিক পার্ক বানানো হয়েছে বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য। অলমোস্ট রিয়েল ফিল পাওয়া যায় ওখানকার ডাইনোসরগুলো দেখলে। 120 টাকা করে অ্যাডাল্টদের টিকিট আর বাচ্চাদের 50 টাকা করে লাগে। খুব দারুণ এক্সপিরিয়েন্স হলো আমাদের 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 বাচ্চারা খুব এনজয় করেছে। তাছাড়া ওখানে সাইক্লিং করারও অপশান আছে। কেউ যদি রেন্ট আউট করতে চায় সাইকেল রেন্ট করতে পারে। ওরা 20 মিনিটের জন্য নেয় হচ্ছে 100 টাকা করে, 500 টাকা ওরা সিকিউরিটি ডিপোজিট নেয়। এরা সাইকেলের জন্য জনেশ্বর পার্কে ঘন্টা 2-3 কাটানোর পরে আমরা 6:30 পৌনে 7টা নাগাদ এসে পৌঁছলাম আমাদের আজকের স্টে ইকোটেলে। আমরা লখনৌতে ইকোটেল হোটেলেই থাকবো 2 দিন। সাইট সিইং এখান থেকেই করবো। ইকোটেলে চেক ইন করে কিছুক্ষণ রেস্ট নিয়ে, ঘন্টাখানিক রেস্ট নেওয়ার পরে ভাবলাম যে রাতের লখনৌটা দেখা যাক। এখানে অ্যাসেম্বলি হলটা রাত্রেবেলা খুব সুন্দর লাগে, সেটা দেখার ইচ্ছা আছে। তারপরে আজকে শর্মাজির চায় খুব বিখ্যাত, সেটাও ট্রাই করার ইচ্ছা আছে সন্ধ্যেবেলায়। আমরা হোটেলের সামনে থেকেই অটো পেয়ে গেলাম একটা। 300 টাকা নেবে বলছে। এখানে দাস্তারখানে ডিনার করাবে আর ওখানে সেক্রেটারিয়েট, এখানে একটি লাইটিং, বেশ বিধানসভাটাকে দেখতে খুব ভালো লাগে। দেখে আমিনাবাদের কোনো শপিং সেন্টার যেগুলো আছে সেগুলো দেখিয়ে আবার বাপাস আমাদের ইকোটেলে পৌঁছে দেবে। এই যে আমাদের ডেস্টিনেশন, আমাদের হোটেল। এখানে আবার পৌঁছে শুরু করা যাক আমাদের জার্নি। হোটেল থেকে বেরিয়ে সেক্রেটারিয়েটের পথে যাওয়ার পথে শর্মাজির চায়ের দোকান পেলাম আমিনাবাদের কাছেই। দাঁড়িয়ে পড়লাম, একটু চা ট্রাই করা যাক, নাম শুনেছি। দস্তারখানে এসে গেছি, এখানেই আজকে ডিনার সারবো। নাম শুনেছি আজ। আমরা দস্তারখানে অর্ডার করলাম গালোটি কাবাব, চিকেন বিরিয়ানি, আফগানি কাবাব, বটি কাবাব, মটন কর্মা উইথ মোগলাই পরাটা। তো এগুলো সবই লখনৌয়ের স্পেশাল ডিশ। টেস্ট করার জন্য অর্ডার করলাম প্রত্যেকটাই।
মাটন কোরমা আমি অর্ডার করেছি। মাছটা ভালো, আর মাংসটা দেখুন কত সফট, একদম পুরো গলে গেছে। খেতেও ভালো, চিকেন বিরিয়ানির সাথে খাচ্ছে ভালোই লাগছে। দস্তরখানের ডিনারটা ভালোই হলো। ডিনারটা সেরে এবার আমরা আবার ফিরে চলেছি হোটেলের দিকে, আমাদের গন্তব্যে। আজকে রাতটা ওখানে স্টে। আমাদের 13 দিনের টোটাল ট্রিপের আজকে আমরা 4th দিন সমাপ্ত করলাম। আবার ফিরে আসবো 5ম দিনের রিটার্নের নিয়ে। কালকে আমাদের প্ল্যান হচ্ছে লখনৌটা ঘুরে দেখা, ছোটো ইমামবাড়া, বড় ইমামবাড়া, সব ভুলভুলাইয়া, এসব জিনিসগুলো দেখা, আর দেখেই সেগুলোকে আপনাদের কাছে তুলে ধরা। যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।